আসসালামু আলাইকুম গাইস। চাকরি করতে আগ্রহী ভাইদের জন্য সুখবর। এইমাত্র বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড BDCCL এর পক্ষ থেকে একটি বিশাল আকার উচ্চ বেতন ভিত্তিক 41টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আগামী 30/05/2022 পর্যন্ত আবেদন প্রক্রিয়া কার্যরত থাকবে। চলুন এক নজরে পদের নাম ও সংখ্যা এবং বেতন স্কেল, বয়সসীমা ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বিশেষ যোগ্যতা সম্বন্ধে জেনে নেই। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। দেখুন, এখানে 41 নম্বর পদটি হচ্ছে পরিচালনা কর্মীদের জন্য। এখানে পদ সংখ্যা রয়েছে 2 জন। বেতন স্কেল হচ্ছে 16,500 থেকে 35,195। 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ন্যূনতম 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ পেশাদার পরিচালনা কর্মী বা ঝাড়ুদার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 40 নম্বরে রয়েছে সহকারী বাবুর্চি। পদ সংখ্যা 1, গ্রেড 12, 16,500 থেকে 35,195। বয়সসীমা 32 বছর। ন্যূনতম 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ বাবুর্চি হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে রয়েছে 39 নম্বর নিরাপত্তা রক্ষী। পদ সংখ্যা 1 জন। গ্রেড 12, 16,500 থেকে 35,195। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। ন্যূনতম 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা, যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 38 নম্বরে রয়েছে পাম্প হাউস অপারেটর। পদ সংখ্যা 1 জন। গ্রেড 11, বেতন স্কেল হচ্ছে 20,500 থেকে 43,725 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। যোগ্যতা সরকার অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। পাম্প অপারেটর হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন। 37 নম্বরে রয়েছে প্লাম্বিং মিস্ত্রি। পদ সংখ্যা 1 জন। গ্রেড 11, বেতন 20,500 থেকে 43,725 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আমরা যাই 36 নম্বরে ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা 1 জন। গ্রেড 11, বেতন স্কেল 20,500 থেকে 43,725 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রিশিয়ান হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, বৈদ্যুতিক কারিগরি পারমিট ABC প্রাপ্ত এবং ন্যূনতম 6 মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন। 35 নম্বরে রয়েছে বার্তাবাহক। পদ সংখ্যা 1 জন। গ্রেড 11, বেতন স্কেল 20,500 থেকে 43,725 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটর বাইক চালানোর লাইসেন্স থাকতে হবে। তারপরে আমরা যাচ্ছি 34 নম্বর পদ অফিস সহায়ক। পদ সংখ্যা 1 জন। গ্রেড 11, এখানেও বেতন হচ্ছে 20,500 থেকে 43,725 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ বা যোগ্য প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 33 নম্বরে রয়েছে ক্যাশ সরকার। পদ সংখ্যা 1 জন। গ্রেড 11, বেতন স্কেল 20,500 থেকে 43,725 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে ব্যবসায় শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ যোগ্য প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
32 নম্বরে রয়েছে গাড়ি চালক, পদ সংখ্যা 1 জন, গ্রেড 10, বেতন স্কেল হচ্ছে 23,000 থেকে 49,060 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালক হিসেবে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পেশাদার লাইসেন্সধারী, ভারী হালকা। 41 নম্বরে রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা 2 জন, গ্রেড 9। এখানে বেতন স্কেল রয়েছে 25,000 থেকে 53,350 টাকা। বয়সসীমা 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। MS অফিসে পারদর্শী হতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা উহার আওতাধীন দপ্তর, সংস্থা বা কোম্পানিতে কর্মরত প্রার্থীদের অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনায় অগ্রাধিকার দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এরপরে রয়েছে 30 নম্বর অভ্যর্থনাকারী, পদ সংখ্যা 1 জন, গ্রেড 9। বেতন স্কেল 25,000 থেকে 53,350 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগের পারদর্শিতা সহ MS অফিসে পারদর্শী হতে হবে। গণযোগাযোগ বিষয়ে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। 29 নম্বরে রয়েছে হিসাব রক্ষক, পদ সংখ্যা 1 জন, গ্রেড 9। 25,000 থেকে 53,350 টাকা। অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। MS অফিসে পারদর্শী হতে হবে। 28 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2 জন, গ্রেড 9। 25,000 থেকে 53,350 টাকা। বেতন স্কেল। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। MS অফিসে পারদর্শী হতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ। ডাটা সেন্টার বা IT অথবা সমতুল্য প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। 27 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, সিভিল, পদ সংখ্যা 1 জন, গ্রেড 8। বেতন স্কেল হচ্ছে 30,000 থেকে 63,985 টাকা। অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে সিভিল টেকনোলজি বা কনস্ট্রাকশন টেকনোলজি অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 26 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বা মেকানিক্যাল, পদ সংখ্যা 2 জন, গ্রেড 8। 30,000 থেকে 63,985 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে মেকানিক্যাল টেকনোলজি বা পাওয়ার টেকনোলজি অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 25 নম্বরে যে পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল, পদ সংখ্যা 1 জন, গ্রেড 8। বেতন স্কেল 30,000 থেকে 63,985 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি বা ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 24 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বা ডিস্ট্রিবিউশন সিস্টেম। বেতন স্কেল 30,000 থেকে 63,985 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 23 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, জেনারেশন সিস্টেম, পদ সংখ্যা 1 জন, গ্রেড 8। বেতন স্কেল 30,000 থেকে 63,985 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 22 নম্বরে যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী বা ট্রান্সমিশন,
পদ সংখ্যা একজন, গ্রেড 8, বেতন স্কেল 30,000 থেকে 63,985 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, সরকার অনুমোদিত বোর্ড থেকে ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা টেলিকমিউনিকেশন টেকনোলজি বা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 21 নম্বরে যে পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী নেটওয়ার্ক, পদ সংখ্যা একজন, গ্রেড 8, বেতন স্কেল 30,000 থেকে 63,985 টাকা, সরকার অনুমোদিত বোর্ড থেকে টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 20 নম্বরে যে পদটি রয়েছে নিরাপত্তা কর্মকর্তা, পদ সংখ্যা একজন, গ্রেড 8, বেতন স্কেল 30,000 থেকে 63,985 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার ও ভিডিবি বা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপর 19 নম্বরে যে পদটি রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা, পদ সংখ্যা একজন, গ্রেড হচ্ছে 8, বেতন স্কেল 30,000 থেকে 63,985 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি, বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ পারদর্শী অত্যবশ্যক এবং MS অফিসে পারদর্শী হতে হবে। এরপর 18 নম্বরে যে পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক ওয়্যার সিস্টেম, পদ সংখ্যা একজন, গ্রেড 7, বেতন স্কেল 40,000 থেকে 67,580, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে EEE বা ME বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি, ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 17 নম্বরে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল, পদ সংখ্যা একজন, গ্রেড 7, বেতন স্কেল 40,000 থেকে 67,580, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে EEE বা ETE বা ECE বা EECE বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 16 নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল, পদ সংখ্যা একজন, গ্রেড 7, বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ME বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক জেনারেশন সিস্টেম, পদ সংখ্যা একজন, গ্রেড 7, বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে EEE বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক ডিস্ট্রিবিউশন সিস্টেম, গ্রেড 7, বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে EEE বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি, ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন, পদ সংখ্যা একজন, গ্রেড 7, বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে CSE বা CS বা IT বা ECE বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি, ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক থ্রেট ইনভেস্টিগেশন, পদ সংখ্যা একজন, গ্রেড 7,
বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বা সিএস বা আইটি বা ইসিই সিই বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক সাইবার নিরাপত্তা। পদ সংখ্যা একজন। বেতন স্কেল হচ্ছে 40,000 থেকে 67,580 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বা সিএস বা আইটি ইসিই ইইসিই বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক ক্লাউড। পদ সংখ্যা 2 জন। গ্রেড 7। বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বা সিএস বা আইটি বা ইসিই বা ইসিই ইইসিই বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 9তম পদটিতে রয়েছে সহকারী ব্যবস্থাপক ট্রান্সমিশন। পদ সংখ্যা একজন। গ্রেড 7। বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ইইই বা ইটিই বা সিএসই বা সিএস বা আইটি বা এসিই বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সিসিএনএ বা সিসিএনপি সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ। পদ সংখ্যা একজন। গ্রেড 7। বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সিএ বা সিএমএ ইন্টারমিডিয়েট লেভেল উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হিসাবরক্ষণ কাজে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ। গ্রেড 7। বেতন স্কেল 40,000 থেকে 67,580 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এইচআরএম ম্যানেজমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে ব্যবস্থাপক ব্র্যান্ডিং ও মার্কেটিং। পদ সংখ্যা একজন। গ্রেড 5। বেতন স্কেল 50,000 থেকে 84,475 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 37 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক বা সমপদে ও ন্যূনতম 5 বছরের চাকুরির অভিজ্ঞতা। গণসংযোগ কাজে অথবা বিপণন কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা উহার আওতাধীন দপ্তর বা সংস্থা বা কোম্পানিতে কর্মরত প্রার্থীদেরকে অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনায় অগ্রাধিকার দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এরপরে রয়েছে ব্যবস্থাপক নেটওয়ার্ক ও ট্রান্সমিশন। পদ সংখ্যা একজন। গ্রেড 5। বেতন স্কেল 50,000 থেকে 84,475 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 37 বছর। আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বা সিএস বা আইটি বা ইইই বা ইটিই বা বিইসিই বা ইসিই সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রোগ্রামার বা সমপদে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা। ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সিসিএনএ বা সিসিএনপি সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যে পদটি রয়েছে ব্যবস্থাপক হিসাব ও অর্থ। পদ সংখ্যা একজন।
গ্রেড পাস, বেতন স্কেল 50,000 থেকে 84,475 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা HRM বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক বা সভাপতি 5 বছরের অভিজ্ঞতা। CA বা CMA ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের যে পদটি রয়েছে ব্যবস্থাপক লজিস্টিক্স, গ্রেড পাস, বেতন স্কেল 50,000 থেকে 84,475 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 37 বছর। আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক বা সভাপতি 5 বছরের চাকরির অভিজ্ঞতা। ERP এবং GRP সিস্টেমে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা উহার আওতাধীন দপ্তর বা সংস্থা বা কোম্পানিতে কর্মরত প্রার্থীদেরকে অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনায় অগ্রাধিকার দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতযোগ্য। এর পরের যে পদটি রয়েছে প্রশাসন ও মানব সম্পদ, পদ সংখ্যা 1 জন, গ্রেড পাস, বেতন স্কেল 50,000 থেকে 84,475 টাকা। বয়সসীমা 37 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা HRM সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক বা সভাপতি 5 বছরের চাকরির অভিজ্ঞতা। পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সর্বপ্রথম এবং প্রধান যে পদটি রয়েছে উপব্যবস্থাপনা পরিচালক, উন্নয়ন ও IT, পদ সংখ্যা 1 জন, গ্রেড 2, বেতন স্কেল 1,22,000 থেকে 1,73,060 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 55 বছর। আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে CSE বা CS বা IT বা ECE বা EECE বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা। IT বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা সেন্টার পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা সেন্টার সংক্রান্ত সার্টিফিকেশন অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ব্যবসায় উন্নয়ন কাজে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চলুন এবারে আবেদনের প্রক্রিয়া সম্বন্ধে জেনে নিই। সকল প্রার্থীগণকে অনলাইনে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আগামী 30/05/2022 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি PDF দেখে নিতে পারেন এবং সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। ধন্যবাদ।